নমস্কার, রেকি ব্লেসিংস টু চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের বন্ধু রেকি গ্র্যান্ডমাস্টার শর্মিষ্ঠা ঘুমিয়ে রায়। আমরা এসেছি দক্ষিণ ভারতের কুন্নুর বলে একটি শৈল শহর। দেখুন চারদিকে কি সুন্দর, চারদিকে এত সৌন্দর্য। এই প্রকৃতির মাঝেই আমরা খুঁজে পাই আমাদের বিশ্বশক্তি এমনি ধরা দেন না, এবং এর জন্য চাই আমাদের কি চাই বলুন তো? আমরা এখন থার্ড ডাইমেনশন আছি। এই থার্ড ডাইমেনশন থেকে আমরা এইসবের মাধ্যমে আমরা উন্নীত হব ফিফথ ডাইমেনশন। তাই চাই আমাদের মাঝে মাঝে বলে এসে থাকা, যেখানে আমাদের মনকে আমরা করতে পারবো অত্যন্ত সুন্দর, তার ফলে আমাদের উন্নীতকরণ করতে পারবো নিজেদেরকে। তো চলুন আমরা জেনে নিই কীভাবে আমরা থার্ড ডাইমেনশন থেকে ফিফথ ডাইমেনশনে যাব। আমাদের জনসমাজ একটি কথা প্রচলিত আছে, সে প্রচলিত কথাটা হচ্ছে যে আধ্যাত্মিক উত্তরণ। এই আধ্যাত্মিক উত্তরণই এক একটা মাত্রা জুড়ে দেয়, যাকে বলা হয় ডাইমেনশন। তো এই যে ডাইমেনশন, এই ডাইমেনশনে এক একজন এক এক রকম কথা বলেন। আমি খুব বেশি জানি না, আমি আপনাদের সামনে যতটুকু আমার মনে হয়েছে ততটুকুই তুলে ধরছি। দেখুন, আমরা যে যুগটায় বসবাস করছি সেটা হলো 3D ডাইমেনশন, মানে 3 ডাইমেনশনে বাস করছি। 3 ডাইমেনশনটা কি? খাও, পিও, জিও। অর্থাৎ কি না, যেমন চলছে চলুক, এখানে পজিটিভিটি নেগেটিভিটি বলে কোনো শব্দই নেই, এরকম ধরনের একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে। এবার এখানে দেখা যাচ্ছে দুটো জগতের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। একটা যোগাযোগ হচ্ছে আমাদের জাগ্রত চেতনাবোধের, আরেকটা হচ্ছে স্বপ্নময় চেতনার জগৎ আমাদের। তো জাগ্রত চেতনাবোধ এটা 3D ডাইমেনশনের সাথে যুক্ত, আর আমাদের স্বপ্নময় জগৎ যেটা, সেটা 4D মানে ডাইমেনশনের সাথে যুক্ত, 4 ডাইমেনশনের সাথে যুক্ত। এবার এই যে ডাইমেনশন, এই ডাইমেনশন কথাটার অর্থ কি? যে কতগুলো নিয়ম নীতি আছে আধ্যাত্মিক পথে, যেগুলি কোনো মানুষ বা তারা আত্মার দ্বারা করা সম্ভব কি সম্ভব না সেটা সেখানে বলা হয়। সেটাও একটা চেতনাবোধের মাত্রা। আর নিম্ন মাত্রাগুলির মধ্যে অনেক বৈচিত্র্য আছে। সেখানে ক্রমবর্ধমান যে শক্তিশালী অনুভূতিগুলি বা বিশ্বাসগুলি, সেগুলি অন্যান্য চেতনাবোধের থেকে কিছুটা আলাদা। তা আমি ভীষণ অত কঠিন কথা বলতে চাই না। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে এরকম করে ডাইমেনশন অনেকগুলো আছে। তার মধ্যে যে ফার্স্ট ডাইমেনশন যেটা, সেটা কার সাথে যুক্ত? সেটা হচ্ছে আমাদের কনসাসনেসের সাথে যুক্ত। এটা একটা পয়েন্ট, এটাও এক ধরনের কনসাসনেস। তো এখানে বলা হচ্ছে আই এম রিয়ালাইজেশন। এখানে এটা আমাদের রুট চক্রের সাথে জড়িত, মানে মূলাধার চক্রের সাথে জড়িত, আমাদের বাস্তব জগতের সাথে জড়িত। এখানে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। কেন নেই? খাওয়া, পড়া, বাঁচা এগুলো তো মানুষের একটা প্রাথমিক চাহিদার মধ্যে পড়ে, তাই এখানে নেই। আর এগুলো আদিম মানুষের সঙ্গে এই জায়গাটায় মিল আছে আর কি, যাদের মানে প্রথম ডাইমেনশনে যারা থাকে দেখবেন তাদের কোনো চেতনাবোধই নেই, খাচ্ছে, পড়ছে, ঘুরছে, বেড়াচ্ছে, চলছে, চলুক না, চলছে চলুক, ঠিক আছে, হবে, দেখা যাবে। তো এরা হচ্ছে ফার্স্ট ডাইমেনশনের লোক। এবার সেকেন্ড ডাইমেনশনের লোক যারা, তারা একটু আলাদা। তাদের মধ্যে এক ধরনের অনুভূতি আছে, তাদের মধ্যে দ্বৈতভাব আছে, তাদের মধ্যে মেরুকরণ আছে, এখন আছে এখন নয়, এরকম একটা ভাব তাদের মধ্যে আছে। এটা হতে পারে, এটা নাও হতে পারে, এরকম একটা দ্বিধাবোধের মধ্যে তারা থাকে। তারা প্ল্যান্ট লাইফের সাথে এবং অ্যানিম্যাল লাইফের সাথে তারা কানেক্টেড থাকে, তারা যোগাযোগ সংযোগ তারা রক্ষা করতে শিখেছে। এটা আমাদের
স্যাক্রাল চক্রের সাথে জড়িত, মানে আমাদের স্বাধিষ্ঠান চক্রের সাথে জড়িত, যেখানে আমাদের সংযোগ, যেখানে আমাদের সন্তানাদি পালন, লালন পালন করা, তাদের জন্ম দেওয়া ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো জড়িত, সেটা স্বাধিষ্ঠান চক্রের সাথে জড়িত। তো সেই দ্বিতীয় পর্যায়ে যারা আছে, দ্বিতীয় মাত্রায় যারা আছে, তারা অনেকটা এরকম ধরনের। আমরা যাদেরকে অনেক সময় খুব খারাপ ভাষায় বলি তামসিক লোক, মানে খাচ্ছে পড়ছে চলছে, জীবনটা তো চলছে। হ্যাঁ, তাদের মধ্যে কিছু আধ্যাত্মিকতাও লোকের আছে। তারা কুকুর বেড়াল ভালোবাসে, তারা খেতে দেয় তাদেরকে, গাছেদের যত্ন করে। এই একটু একটু করে তাদের মধ্যে উত্তরণ ঘটে। তারা অনুভব করে যে আমরা একদম আলাদা নই, কিছু একটা আমাদের সাথে কানেক্টেড আছে, কিন্তু সেটা কি, সেটা তাদের বুঝে ওঠার ক্ষমতা তাদের নেই। এবার আসছি যেটা, সেটা হচ্ছে থার্ড ডাইমেনশন। আমরা আছি এই থার্ড ডাইমেনশনে, যারা সোলার প্লেক্সাসের সাথে জড়িত। সোলার প্লেক্সাস কাকে বলে? আমাদের, যেটাকে জঠরাগ্নি বলা হয়, অর্থাৎ আমাদের মণিপুর চক্রের সাথে জড়িত, আমাদের পেট, খাবারের জায়গা, সেটার সাথে জড়িত। এবার এখানে এদের মধ্যে কি আছে? ডুয়ালিটি আছে, ভালো মন্দ, খারাপ, কল্যাণ অকল্যাণ, এরকম বোধ, কালো সাদা, এইরকম একটা ভাব নিয়ে তারা থাকে। তাদের মধ্যে একটা মানে সমান্তরাল রৈখিক একটা চিন্তা ভাবনা আছে। তারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মানুষ, মানে এখানকার মানুষগুলো অতীত নিয়ে আক্ষেপ করে। থ্রি ডাইমেনশনের যারা, এটা করলে এটা হতে পারতো, আমার জীবনে এটা হয়নি, এরকম ধরনের কথাবার্তা বলে। আবার ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত, কি জানো কি হবে, একটা শুনছি 2025-এ নাকি সাংঘাতিক কি একটা হবে। এই যে ভবিষ্যৎ নিয়ে এরা আতঙ্কিত, যারা থ্রি ডাইমেনশনের লোক, তারা বর্তমানে থাকতে একটু কমই ভালোবাসে। তাদের অহংবোধ অত্যন্ত বেশি। এই জন্য তারা কিছুটা স্পিরিচুয়াল এসেন্স থেকে, স্পিরিচুয়ালিটি থেকে তারা কিছুটা বিচ্যুত। সব আমি 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 এই করলাম, আমি ওই করেছি, এরকম ধরনের ভাব। আর দ্বৈতভাব তো বললাম। আর তারা একটা ফিজিক্যাল রিয়ালিটির মধ্যে থাকে। ফিজিক্যাল রিয়ালিটি মানে কি? তারা পৃথিবীকে দিয়ে সব কিছু ধারণা করে, ভাববে যে পৃথিবীর মধ্যে সবটা আছে, তার বাইরে কিছু নেই। এবং তারা ল অফ ফিজিক্সে বিশ্বাসী, অর্থাৎ আমাদের ফিজিক্স কি বলে যে ম্যাটার, আমরা কিসের থেকে এসেছি? এনার্জি থেকে ম্যাটারে কনভার্ট হয়েছে, ম্যাটার থেকে কনসাসনেস। তো তারা জানে আমাদের জন্ম হয়েছে, আমাদের এনার্জি থেকে আমাদের ম্যাটারে কনভার্ট হয়েছে, আবার একদিন মরে যাব, স্বর্গে চলে যাব বলতে তারা বোঝে, ধোয়া হয়ে কোথাও বেরিয়ে যাব আমরা, এরকম ধরনের, মানে আবার আমরা এনার্জিতে পরিণত হব। তো এই ধরনের বোধের সাথে তারা যুক্ত। কিন্তু এরকম ছাড়াও তো লোক আছে, যারা আছে তারা কারা? তারা হচ্ছে ফিফথ ডাইমেনশন, মানে তারা ফোর্থ ডাইমেনশন থেকে ফিফথ ডাইমেনশনের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা কারা তারা ব্যক্তিরা? তারা কি করে? এবার দেখা যাক যারা ফিফথ ডাইমেনশনে আছে তাদের চেতনাবোধটা কিরকম। তারা মনে করে যে আমরা কেউ আলাদা নই, এই পৃথিবীর মানুষরা কেউ আলাদা নই, আমরা সব এক, আমরা ঈশ্বরের সাথে একাত্মীভূত, এটাই তারা মনে করে, একটা ওয়াননেস ফিল করে তারা। এখানে আই বলতে, ফিফথ ডাইমেনশনে তারা আই বলতে নিজেকে বোঝায় না। তারা সেখানে তাদের অহংবোধকে ত্যাগ করে। তারা মনে করে এই আমি কে? আমি মানে ব্রহ্মাস্মি, ব্রহ্মার সাথে একাকার হয়ে যাওয়া, একই আছি আমরা। এখানে তারা প্রেম, করুণা, মৈত্রী, শান্তি, এই সব আনন্দ, এগুলোকে সব এই ফিফথ ডাইমেনশনের মধ্যে আমরা দেখতে পাই। এবার এখানটা খুব দ্রুত গতিতে কাজগুলো হয় এবং খুব একটা শক্তিশালী অনুভূতি তাদের মধ্যে কাজ করে। তাদের চিন্তা ভাবনা, তাদের ফ্রিকোয়েন্সি, তাদের ভাইব্রেশন, এগুলো অত্যন্ত দ্রুত গতিতে ঘটে। যত দেখবেন উপরের দিকে যত যেতে থাকে, তত আমাদের ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে থাকে।
হুম? ফ্রিকোয়েন্সিগুলো আস্তে, আস্তে নিচের থেকে উপরের দিকে উঠছে আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা ছবি দিয়ে বুঝিয়ে দেব যে কিভাবে মানে কোনো এক সময় আমাদের কোনো একটা ভিডিওতে যে কিভাবে ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ হয়ে যায় যখন লোয়ার থেকে আপারের দিকে উঠতে থাকে। এখানে চিন্তাভাবনা, ফ্রিকোয়েন্সি আমি তো আগেই বললাম ভাইব্রেশন আলাদা হয়ে যায়। তো এটা কখন হয়? যখন ইউনিভার্সের সাথে তিনি একাত্ম বোধ করেন তখন হয়। এখানে একটা বেশ গভীর অনুভূতি কাজ করে যায় যে পৃথিবীতে একটা কোনো কিছুর একটা অস্তিত্ব আছে। কি আছে না দেখা গেলেও একটা অনুভূতির মধ্যে থাকে যে একটা অস্তিত্ব আছে। এই ফিফথ ডাইমেনশন বলতে কোনো আলাদা জায়গাকে বোঝায় না। এটা এখানেই আছে, সবসময়ের জন্য আছে। পৃথিবীতে একই সঙ্গে সবথেকে মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে একই সঙ্গে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে এবং সেটা চক্রাকারে ঘুরছে। কারোর জীবনে সেটা অতীত, তো কারোর জীবনে সেটাই বর্তমান। তো এইরকমভাবেই চলছে। এটা সেই জন্য এখানে কোনো আলাদা বলে কোনো জায়গা নেই, আলাদা বলে কোনো সময় নেই। সেই জন্য দেখবেন আমাদের হিলিংটা আমরা যখন হিলিং করি সেটা আমরা যারা রেকি হিলার্সরা আছি আমরা যখন হিলিং করি সেটা তৎক্ষণাৎ গিয়ে পৌঁছয়। এটা ফ্যাক্ট। আমরা একই সঙ্গে 3D এবং 5th মানে আমরা তৃতীয় স্তর থেকে পঞ্চম স্তর পর্যন্ত যে বাস্তবতাগুলো আছে সেগুলোকে আমরা অনুভব করতে পারি। এখানে সব জিনিস একাকার হয়ে আছে। এখানে আমাদের অহংকার, গর্ব, রাগ, ঘৃণা, এই ফিফথ ডাইমেনশনের মধ্যে এদের কিন্তু কোনো জায়গা নেই। এগুলো সব মিলেমিশে গেছে, গিয়ে পরিণত হয়েছে কিসে? প্রেমে এবং করুণায় পরিণত হয়েছে। তো এই স্তরে থাকাকালীন আপনি অনুভব করবেন যে আপনি সেই চেতনারই একটি অংশ, সেই একের সঙ্গে আপনি একাত্মীভূত। আপনি ভাবুন তো আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা সে কবে লেখা হয়েছিল? সে কবে সেটা তৈরি হয়েছিল? আর তখনই তারা অনুভব করেছিলেন যে আমরা একের অংশীদার। একের অংশীদার, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এবার এখানে গিয়ে আপনার হার্ট চক্র অ্যাক্টিভেটেড হয়ে যাবে, অর্থাৎ আপনার অনাহত চক্র, হৃদয় চক্র খুলে যাবে এবং এই প্রথমবার আপনি অনুভব করবেন একটা প্রকার শান্তি আপনি অনুভব করবেন। যা আপনার তৃতীয় নয়ন খুলে যাবে। আমি তো বলেছি তৃতীয় নয়ন শুধুমাত্র দেবী দুর্গার থাকে এমন নয়, তৃতীয় নয়ন আমাদের প্রত্যেকের আছে, শুধু সেটা খোলা দিয়ে কথা। আর আপনি আপনার ইনটুইশন নিয়ে অনেক কিছু দেখতে পাবেন, জানতে পাবেন, বুঝতে পাবেন। তো আপনার এই যে নতুন যে অন্তর্দৃষ্টি খুলে গেল, তৃতীয় নয়নের মাধ্যমে যে অন্তর্দৃষ্টি আপনার খুলে গেল, আপনি অনুভব করবেন যে এটা অনেক বেশি আরো কিছু আছে যা আমাদের সাথে যুক্ত হলে আমরা আরো বেশি শান্তি, আরো বেশি বিশ্বাসের জায়গাটাকে খুঁজে পাব। আপনি অনুভব করবেন যে আমরা একই সৃষ্টিকর্তার, আমাদের স্রষ্টার সৃষ্টির সাথে মিলে গেছে। ফলে আমরা একই সঙ্গে কাজ করতে পারবো, পৃথিবীকে এক নতুন সুন্দরভাবে তৈরি করতে পারবো। তো এই যে প্রত্যেকের আলাদা আলাদা ধরনের এই যে অনুভূতির জগৎ, এটা কেমন করে হয়? কিভাবে এই ভাইব্রেশন আমরা বাড়াবো? আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে কি করে বাড়াবো সেটা বলে যাচ্ছি। আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে, যেটা আপনার সমস্ত অতীত ধারণাকে, অতীতের চিন্তাভাবনাগুলোকে, আপনার অনুভূতিকে বয়ে নিয়ে বেড়াচ্ছে, তাকে আপনি ফিল্টার করুন, যেটা আমাদের বর্তমান চিন্তাভাবনাকে অনেক বেশি
কি করে? প্রভাবান্বিত করে। দ্বিতীয় কথা, কোনো কিছুকে ব্যক্তিগতভাবে নেবেন না। তৃতীয় কথা হলো, আপনার হৃদয় কি বলে সেই অনুযায়ী কাজ করুন। আপনি করুণাময় হন এবং আপনি আপনার স্বপ্ন নিয়ে এগোতে থাকুন যে আমি ভালো করব। চতুর্থত, আপনি মনে করবেন হয় হার নয় জিত। আর আমরা মনে করতাম হয় হার নয় জিত, এখানে সবই জিত। তোমার হলেও আমার জিত, আমার হলেও তোমার জিত, সবটাই জিত। আর যেটা আপনার জীবনকে সুন্দর করবে সেই সব চিন্তা ভাবনা করুন। আপনি চেষ্টা করুন যাতে আপনি বর্তমান সময়ের মধ্যে থাকতে পারেন। তারপর আপনি প্রকৃতির মাঝে থাকুন। তাই দেখুন আমি প্রকৃতির মাঝে চলে এসেছি। আপনি সেখান থেকে শান্তি, এক স্বর্গীয় মাধুর্যকে শরীরে বয়ে বেড়ান। এটা আপনাকে গ্রাউন্ড করবে, আপনাকে স্ট্যাবিলাইজ করবে, আপনাকে শান্তি দেবে, আপনাকে স্থিতধী করবে, আপনাকে কোনো দিক দিয়ে এগিয়ে নিয়ে যাবে। পজিটিভ থাকুন। এমন সব বন্ধুর সঙ্গে বন্ধুত্বতা করুন যারা অত্যন্ত পজিটিভ মাইন্ডেড। নবমত, অন্যদেরকে তাদের কাজের জন্য ক্ষমা করে দিন। ক্ষমার চেয়ে বড় কিছু হয় না। দশমত, নিজেকে হিল করুন, নিজেকে সুস্থ রাখুন এবং তাহলেই আপনি অন্যদেরকে সুস্থ রাখতে পারবেন। একবার আপনি যদি সমস্ত যন্ত্রণা, ভয়, ব্যথা অতীতের থেকে নিয়ে সেগুলো বয়ে বেড়াচ্ছিলেন, সেগুলোকে যদি লেট গো করে দিতে পারেন, চলে যাক ওগুলো, আর রাখবো না ওগুলোকে জীবনে, আপনি বিরাট শান্তি পাবেন। আপনার কর্মদোষ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তাহলে আপনি একটা নতুন পথের যাত্রা করতে পারবেন। সেটা হচ্ছে আপনার স্পিরিচুয়াল গ্রোথ, অর্থাৎ আধ্যাত্মিক উত্তরণের পথে আপনি এগিয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলকে আপনারা শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের সাথে যুক্ত হিলাররা অত্যন্ত ভালো ভালো কাজ করে চলেছে। আপনাদের প্রয়োজনে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে। এবং আপনাদেরকে বলছি, আজকের আমাদের সুইচ ওয়ার্ড হলো রাম। বলুন তো রাম কেন? আপনার পেটের যত সমস্যা সেটা সারাতে বলুন রাম। রাম বললে আপনার পেটের সমস্যা সেরে যাবে একদম। পেটের সমস্যা বড় সমস্যা, ঠিক আছে? এই রাম আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলকে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আজকে আসছি।